আজকে ভিন্ন স্বাদের ভিন্ন উপায়ে তৈরি করে দেখাবো করলা দিয়ে মাছ রান্না। এখানে আমি নিয়েছি 3টি করলা, 2 পিস মাছ আর পেঁয়াজ। তো চলুন কিভাবে রান্না করব তা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে একটি প্যানে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এখানে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটু হালকা হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম করলার মধ্যে একটু হালকা হলুদ। এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এদিক দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিচ্ছি। আমি রুই মাছ দিয়ে আর কোনোদিন ট্রাই করে নিয়ে আসছি প্রথম, এর জন্য কম মাছ দিয়েছি, দেখা যাক কেমন হয় তরকারিটা খেতে। আমার ভাই প্রায় সময় করলা দিয়ে মাছের ঝোল রান্না করতো, তাই আজকে খুব মনে পড়ছে ভাইয়ের কথা, তাই এইভাবে দেখলাম চেষ্টা করে পারি কিনা। দেখুন মাছগুলো প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নি। মাছগুলো ভাজা শেষ, এখন করলাগুলো ভেজে নিচ্ছি। আমি গোল গোল করে করলাগুলোকে কেটে নিয়েছি। এখন সবগুলি করলা এই তেলের মধ্যে ভেজে নিব। চিতা ভাবটা যেন চলে যায়, এই জন্য করলাটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। এই যে দেখুন করলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন সবগুলি করলা উঠিয়ে নিচ্ছি। এই যে করলা উঠিয়ে নিলাম, এখন পরিমাণ মতো আবারও তেল দিয়ে দিলাম। এখন একটা পেঁয়াজ ব্রাউন করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন সবগুলি উপকরণ দিয়ে দিব। দেখুন তেলটা উপরে ভেসে আসছে, এখন আগে থেকে ভেজে রাখা সবগুলি উপকরণ দিয়ে দিলাম। এই যে এখন এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবগুলি উপকরণ একসাথে কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল রাখার জন্য পানি দিয়ে দিলাম। জানি না এত কিছু করে রান্না করলাম খেতে কেমন হয়। কথাই বলে না, দেখতে যেটা সুন্দর হয় খেতেও সেটা সেই রকম হয়। ইনশাল্লাহ মনে মনে ভাবতেছি যে এটা আসলে মজা হবে। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। দেখুন দেখতে কেমন হয়েছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।